একটা এই ধরনের ছোট ধুলো কণা হিসাবে আর আরেকটা লিকুইড হিসাবে। আপনারা খুব সামান্য পরিমাণ নিয়ে জলের মধ্যে গুলে তারপরে আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর যদি আপনারা দানাযুক্ত হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে সেটা সারা রাত ভিজিয়ে রাখলে বেশি উপকার হয়, কারণ দানাটা একটু গুলতে সময় নেয়। এই হিউমিক অ্যাসিড কিন্তু কোনো প্রকার সার নয়, অর্থাৎ এই অ্যাসিড যদি আপনারা গাছে দেন তাহলে কিন্তু গাছ এর থেকে কোনো রকমভাবে ফার্টিলাইজার পাবে না। অর্থাৎ এই লিকুইড যখন আপনারা গাছে ব্যবহার করবেন তখন সেই মাটিতেই কাজ হবে যে মাটিতে আগে থেকে কোনো প্রকার ফার্টিলাইজার, জৈব সার ইত্যাদি প্রয়োগ করা আছে। এখন আপনাদের এটা মনে হতেই পারে যে তাহলে এই